আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান প্রতিপালক আল্লাহর জন্য। অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি শ্রেষ্ঠ শিক্ষক এবং এই শ্রেষ্ঠ শিক্ষককে মানব জাতির কল্যাণের জন্য মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছিলেন। আজকে আপনাদেরকে ডাকার বিশেষ কিছু উদ্দেশ্য আছে, সেগুলো জানানো। কারণ হচ্ছে যে কাজটা একদম অপরিচিত, লোক জানে না, এবং অপরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে এই কাজটা মানে খুব প্রসিদ্ধও না। কি যে আমরা এখানে একটা ট্রাস্ট করছি, অনেকে আগে থেকে যুক্ত আছি, দোমোহনা নিউ হোপ ট্রাস্ট 2 বছর ধরে কাজ করছে। কিছুদিন আগেও রেজিস্ট্রেশন হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারিতে। তো আমরা মূলত যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে বিপদগ্রস্ত লোককে সাহায্য করা, আর্থিক সাহায্য করা, সে সাথে এমার্জেন্সি কেসের জন্য সাহায্য করা। এমার্জেন্সি কেস মানে অ্যাক্সিডেন্ট কেস বা আরও কিছু। এবার হয়েছে গিয়ে ট্রাস্টের উদ্যোগে আমরা এখানে একটা দোমোহনাতে একটা ছোট বাচ্চাদের জন্য কোচিং সেন্টার বা ইসলামিক কোচিং সেন্টার স্থাপন করেছি, যেটার নাম হচ্ছে ইসলামিক ব্রিলিয়ান্স একাডেমি। এখন এই প্রতিষ্ঠানে অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু আপাতত একটাই কোর্স লঞ্চ করা হয়েছে। কোর্সটার নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যাট নার্সারি লেভেল। এখন এখানে হবে এটা কি আর কেনই বা ডেকেছি আপনাদের? এখানে মোট আমরা যেমন কথাটা ছিল যে 15 জন নিব, কিন্তু হতেও পারে যে 1-2 জন ফর্ম পরে জমা করতে পেরেছে বা ভুলে গেছে, তো তাদেরকে ঘুরিয়ে দিলে হবে না, কারণ লোককে সুবিধা দিতে হবে। লোকের সুবিধাটা যত বেশি আমরা দিতে পারি চেষ্টা করব। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। মূল যে কথাটা যে এখানে কি করা হবে সেটা বলছি। প্রথম কথা, এখানে আরবির ওপরে বা ইসলামিক জ্ঞানের ওপরে চর্চা হবে বাচ্চাদের জন্য। এজন্য বলা হচ্ছে ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ মানে ইসলাম নিয়ে পড়াশোনা করা। কোন লেভেলে? নার্সারি লেভেল। নার্সারি লেভেল মানে ছোট বাচ্চাদের জন্য। এখন এই ছোট বাচ্চাদের নার্সারি লেভেলে পড়াশোনার জন্য কি কি থাকতে পারে সেই জিনিসগুলো এখানে লেখা হয়েছে, আর সেটাকে আপনাদের সামনে ডিসকাস করব। এবার একটা কথা বলি যে 4 থেকে 9 বছর বা 9.5 বছরে ধরেন কোনো বাচ্চা আছে, প্রত্যেকের জন্য একই পড়া যদি করা হয় তাহলে এটা বেমানান। কারণ 9 বছরের বাচ্চা যতটুকু পড়তে পারবে সেই পড়াটা যদি আমি 4 বছরের বাচ্চাকে দিয়ে দিই তাহলে ও কিন্তু থামতে পারবে না, এটা একদম বেমানান। এই জন্য এই কোর্সটার মধ্যে 3টা লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এবার এটাকে আমি ডিসকাস করব যাতে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। লেভেল 1-এ কী আছে? লেভেল 1 তাদের জন্য যারা মোটেও কিছু জানে না, বা জানে হয়তো আলিফ বার কোনো রকমে পড়তে শিখেছে, এদের জন্য লেভেল 1। এর সিলেবাসটা এক মুখে একটু তাড়াতাড়ি বলে দিই। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে শেখানো হবে, চিনতে শেখানো হবে। দেখেন, পড়তে শেখা আর চিনতে শেখা দুটো ভিন্ন জিনিস, আলাদা, একই না। ABCD পড়তে পারা আর ABCD চিনতে পারা, এটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছে এরা এই জিনিসটা খুব ভালোভাবে জানে। তা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারা, আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনতে পারা, এটা প্রাথমিকভাবে শেখানো হবে। সেই সাথে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে শেখানো, এটা হচ্ছে ওর সিলেবাস। এর সাথে কি কি থাকবে? আলিফ জাবার, আলিফ জের, আলিফ পেশ, এই সকল জিনিসকেও পড়ানো হবে। কিন্তু মূল উদ্দেশ্য থাকবে যে তাকে যাতে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াতে পারি, লেখাতে পারি আর চেনাতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে মাত্র এতটুকু? হ্যাঁ, 4 বছরের বাচ্চার জন্য এটা অনেক ভারী হয়ে যাবে। হতে পারে যে এখন একটা বাচ্চা 4-5 বছরও সম্পূর্ণ শিখতে পারেনি, কারণ আরবি লেখা এত সহজ জিনিস না। ইংরেজি লেখা ABCD যতটা সহজ, আরবি অতটা সহজ না। যেমন মিম, বড়রাও হয়তো লিখতেও হয়তো ভালো করে নাও পারতে পারে যারা আরবি চর্চা নেই। ওইরকম আরও আছে, ছোট কাফ, সিন, এগুলো লেখাটা সহজ না। তো এটা শেখাতে লেগে যেতে পারে 5-6 মাস, কিন্তু চেষ্টা করব যাতে আমরা পুরো কমপ্লিট করতে পারি। দোয়া আছে কিছু,
যেমন ছোট বাচ্চাদের জন্য যতটা দোয়া মুখস্থ করতে পারে, যেমন খাওয়ার সময় কি দোয়া পড়তে হবে, হাঁচি আসলে কি দোয়া পড়তে হবে, কোনো কিছু ভালো লাগলে কি দোয়া পড়তে হবে, কোনো কিছু একটু অঘটন হয়ে গেল কি দোয়া পড়তে হবে, এই ধরনের ছোট ছোট দোয়া। যেমন খাওয়ার সময় বিসমিল্লাহ, কিছু ভালো লাগলে হ্যাঁ মাশাআল্লাহ, বা হাঁচি আসলে আলহামদুলিল্লাহ, এরকম ছোট ছোট দোয়া। আর ইসলামিক নলেজ কিছু দেওয়া হবে। ইসলামিক নলেজ বলতে যেমন কলেমা শেখানো হবে, কলেমার মধ্যে যেগুলো আছে যে প্রথম কালেমা কি, দ্বিতীয় কালেমা কি, তারপরে কিছু জিনিস শেখানো হবে বেসিক নলেজ, যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন, আমাদের নবীর নাম কি, আমাদের ধর্মগ্রন্থের নাম কি, এই বিষয়গুলো ছোট বাচ্চাদেরকে একদম যারা মোটেও জানে না তাদের শেখানো হবে। আর সেই সাথে শেখানো হবে, চেষ্টা করব আমরা সূরা ফাতিহা কমপ্লিট শেখানো। এটা হচ্ছে সেই বাচ্চাদের জন্য যারা কিছুই জানে না। এবার এখানে একটা জিনিস যুক্ত করা হয়েছে যে এর সঙ্গে মানে এই পড়াশোনার সঙ্গে আরবি, যেমন আমরা দেখি যে মক্তবগুলোতে আরবি শিক্ষা মানে পড়ানো হয়, কিন্তু এখানে পড়ার সঙ্গে লেখানোর ব্যাপারটাও থাকবে। আর একটা জিনিস এখানে শেখানো হচ্ছে যে প্র্যাকটিক্যাল বিষয়টা কি, যে কোনো কিছু দেখানো একদম এইভাবে এটা করতে হবে। তো যারা একদম ছোট তাদেরকে একটাই প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে ওদের সিলেবাসে, সেটা হচ্ছে সালাম দিতে আর সালামের জবাব দিতে শেখানো, মানে কীভাবে সালাম দিবে আর সালামের জবাব কিভাবে দিবে। এবার প্রশ্ন কারো মাথায় আসতে পারে যে মাত্র এতটুকু, এই জন্য আমি এই কথাটার উত্তর পরে দেবো। এবার আসলো লেভেল টু তাদের জন্য যারা আলিফ বা পড়তে জানে, মোটামুটি চিনতেও জানে, আর হয়তো এক দুটা যুক্তাক্ষরও জানে, যেমন বা আর আলিফ একটু চিনে কিন্তু বেশি জানে না, এদেরকে লেভেল 2 পড়ানো হবে। এদের জন্য যেটা বই মানে লেভেল 1-এর বই, লেভেল 2-এর বই একই থাকবে। লেভেল 1 আর লেভেল 2-এর জন্য আমরা ইয়াকুবের সঙ্গে আলোচনা করে নুরানি কায়দা বলে একটা কায়দা আছে, মানে দুটো কায়দার কথা, একটা বাগদাদি কায়দা, একটা নুরানি কায়দা। তো নুরানি কায়দা বেস্ট, নুরানি কায়দা বইটা পড়ানো হবে। তো ওখানে লেভেল 1-এর যেগুলো আছে মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে শেখা, আলিফ জাবার, আলিফ জের, আলিফ পেশ, এখানে অতিরিক্ত আছে আলিফ দো জাবার, দো জের, দো পেশ, আর সেই সঙ্গে যুক্তাক্ষর হচ্ছে সব থেকে মেন পার্ট আরবি শেখার ক্ষেত্রে। কোরআন পড়ার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি কোরআন মোটেও পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত ও যুক্ত বর্ণ না শিখবে। তো লেভেল 2-তে সেই কাজটা করা হবে। এটা হচ্ছে ওর আরবি জ্ঞান। লিখতেও শেখানো হবে, যেগুলোগুলো সে পড়বে কমপ্লিট। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, যদি কোনো প্রশ্ন থাকে তো শেষে করবেন। আর দোয়ার ক্ষেত্রে লেভেল 1-এ যেগুলো দোয়া মানে ছোট বাচ্চাদের যেগুলো দোয়া সেগুলো তো থাকবে, অতিরিক্ত এদের শেখানো হবে। যেমন মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, তারপর বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, গাড়িতে চড়ার দোয়া, বাড়ি থেকে বের হওয়া দোয়া, জ্ঞান বৃদ্ধির দোয়া, এগুলো দোয়া শেখানো হবে। এবার ইসলামিক নলেজও দেওয়া হবে। ইসলামিক নলেজ বলতে ইসলাম সম্পর্কিত আরও কিছু তথ্য, যেমন কালেমা আছে, কালেমা শেখানো হবে প্রথম দ্বিতীয়, এবং আরও কিছু যেগুলো জেনারেল নলেজের মধ্যে পড়ে, ইসলামিক জেনারেল নলেজ, আমাদের রবের নাম কি বা এই ধরনের যে জিনিস, এগুলো শেখানো হবে। সূরা এখানে শেখানো হবে মোট 3টা ছোট বাচ্চাদের জন্য। কি কি? সূরা ফাতিহা, সূরা ইখলাস আর সূরা কাউসার। প্র্যাকটিক্যাল এখানে বেশি শেখানো হবে না, এখানেও সালাম দিতেই শেখানো হবে। আমি পরে বলছি ডিসকাস করে যে আমি কথাটা এতটুকু কিনা বলছি শুধু সালাম দিতে শেখানো হবে, আর কিছু কি শেখানো হবে না, এই প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। এবার যেটা সব থেকে মানে বড় লেভেল, এটা হচ্ছে লেভেল 3। লেভেল 3 কাদের জন্য? যারা আরবি আলিফ বা পড়তেও পারে, যুক্ত বর্ণ চিনে। এদের যেটা সিলেবাস সেটা হচ্ছে এদের কোরআন পড়ানো হবে ইনশাআল্লাহ। যারা যুক্তাক্ষর পড়তে পারছে তাদেরকে আর আরবির যেটা হয়তো নুরানি কায়দা তাদের সেটার পড়ানো দরকার নেই, তারা সরাসরি কোরআন পড়তে পারবে ইনশাআল্লাহ, এবং তাদের কোরআন ধরানো হবে। এবার কোরআন পড়বে যতটা, 6-7 মাসে যতটা শিখাতে পারি আমরা ততটা শিখাবে আমাদের ইয়াকুব সাহেব। দুয়ার যেগুলো আছে সেই দোয়াগুলো যেগুলো এর আগে বললাম ওগুলো শেখানো হবে। ইসলামিক নলেজ সম্পর্কে যেগুলো আগে বললাম সেগুলো শেখানো হবে। এখানকার মানে লেভেল 3-এর বাচ্চাদের ওপর ভারটা বেশি, এখানে বাচ্চাদেরকে বেশি লোড দেওয়া হয়েছে। সেই লোডটা কি, এখানে সূরাও বেশি আছে, এখানে সূরা 5টা সূরা মুখস্থ করানো হবে। প্র্যাকটিক্যালের ওপর এখানে ভার দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালে কি কি আছে? ফার্স্ট আছে প্র্যাকটিক্যালে উজু করতে শেখানো, যে হাতে ধরে উজু করতে শেখাবে আমাদের আলেম সাহেব, কিভাবে উজু করতে হয়। দ্বিতীয়
উজু করে একামত কিভাবে দিতে হয়, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, এই যে আমরা একামত দিচ্ছি সেটা দেখতে শেখানো হবে। তারপরে শেখানো হবে নামাজ পড়তে। এবার নামাজের যদি প্র্যাকটিক্যালটা দেখা যায়, এটা কিন্তু খুব ভারী, কারণ যখনই তাকবীরে তাহরিমা থেকে শুরু হয়ে গেল তখন অনেকগুলো আছে, পার্টই আমি বলবো। প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে কী হবে, দুআয়ে সানা, ওটা মুখস্থ করাতে হবে। তারপর সূরা ফাতিহা, ওটা মুখস্থ করাতে হবে। সূরা ফাতিহার পরে যেন একটা সূরা পড়তে পারে সেই হিসেবে সূরা পড়ার কথা আছে, সূরা মুখস্থ করানো হবে। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকু কিভাবে করতে হয় একদম হুবহু দেখানো হবে। নিয়ম কিভাবে আছে, হাদিসে কিভাবে রুকু করতে বলা হয়েছে সেটা আলেম সাহেব দেখাবে। রুকুর দোয়া কি, রুকুর পরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এভাবে করতে করতে কমপ্লিট নামাজ দেখিয়ে প্র্যাকটিক্যালে শেখানো হবে। আর সে সঙ্গে দুয়াটাও মুখস্থ করানো হবে, কারণ নামাজ শুধু দেখিয়ে দিলে তো হবে না, নামাজে কী কী দোয়া আছে এগুলো না শিখালে নামাজ শেখানো পূর্ণাঙ্গ হলো না। আর আরেকটা শেখানো হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আজান দিতে। কারণ মেয়েদের ক্ষেত্রে আজান দেওয়ার বিষয়টা নেই, কোনো যদি মেয়ে থাকে সে আজান শিখতে পারে, কিন্তু তাকে এটা শেখানোটা বাধ্যতামূলক না, সে শিখতে পারে। এবার এখানে একটা কথা বলি, এটা তো আমি বললাম লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এবার হতে তো পারে যে কোনো একটা বাচ্চা লেভেল 2-এ পড়ছে, ওকে আমরা 6 মাসে যেটা শিখাবো ও 3 মাসে শিখে নিয়েছে, তার মানে কি ও বসে থাকবে না? কি করব, ও যদি শিখতে পারে পরবর্তী ধাপগুলো ওগুলোও শিখিয়ে দেবো। মানে কি, ধরেন যে কোনো একটা বাচ্চার যার প্র্যাকটিক্যাল আছে শুধু সালাম দিতে শেখানো ওর সিলেবাসে, কিন্তু ওগুলো কমপ্লিট করে দিয়েছে, পড়ে টোড়ে একদম মেধাবী ছেলে পড়ে কমপ্লিট করে দিয়েছে, তাহলে লেভেল 3-এর যেগুলো প্র্যাকটিক্যাল আছে ওগুলোকে শেখানো হবে। মানে ও যতটা শিখতে পারবে ততটা শেখানো হবে। ওর একটা সিলেবাস রাখা হয়েছে ঠিক, কিন্তু ও যদি বেশি শিখতে পারে সেক্ষেত্রে আমরা ওকে কি করব না, থামাবো না, ও শিখুক, তাতে অসুবিধা কী? কথাটাকে বুঝাতে পারলাম আমি? হ্যাঁ। তো এই হলো মোটামুটি সিলেবাস। এটা হলো আরবির ওপরে, ইসলামিক নলেজের ওপরে, এবং এটার ওপরে রিটেন এবং ওরাল পরীক্ষাও হবে। রিটেনটা কম হবে, লিখিত পরীক্ষার মানটা কম হবে, আর ওরালটাই বেশি হবে। আর সে সঙ্গে প্র্যাকটিক্যালও পরীক্ষা হবে, যে হ্যাঁ যেটা জিনিস শিখিয়েছি ওটা দেখাও করে। তো আলাদা আলাদা আছে, হয়তো লেভেল 1-এর হয়তো 200 বা 300 মার্কস আছে, লেভেল 5-এর হয়তো 500 বা 600 বা তার বেশিও হতে পারে, কারণ ওদের অনেক কিছু আছে। ওদের কোরআন পড়ে শোনাতে হবে, ওটার একটা মার্কস থাকবে, প্র্যাকটিক্যাল দেখাতে হবে, সূরা মুখস্থ শোনাতে হবে, লিখে দেখাতে হবে, তো ওদের মার্কসটা বেশি আছে। আমরা এখান থেকে একটা সার্টিফিকেটও দেবো ট্রাস্টের তরফ থেকে, যদিও এই সার্টিফিকেট সরকারি মান্যতা প্রাপ্ত না, কিন্তু তবু একটা বলা যায় যে একটা আলেমের মাধ্যমে, সে যে মানে আমরা বড় আল্লামা আমাদের কাছে না থাকলেও যে হোক, একটা আলেমের মাধ্যমে, একটা ওস্তাদের মাধ্যমেও একটা সনদ পেলো যে এতটুকু আমি শিখিয়েছি বাচ্চাটাকে, আমরা একটা সার্টিফিকেটও দেবো বাচ্চাটাকে। এটা তো গেল এর সঙ্গে। এবার এর সাথে সাথে টিউশনও হবে, এটা আমি বলেছি। টিউশনের ক্ষেত্রে আমরা বেশি লোড দিব না, বা আমরা বেশি করব না, মানে চাপও দিব না। বাচ্চা যতটুকু পারবে, টিউশন বলতে কি, ও যে আরবি বাদ দিয়ে, এটা তো কোর্সের সিলেবাস, বাকি যে আছে অঙ্ক, ইংরেজি আর গণিত, এই 3টা সাবজেক্ট পড়ানো হবে। কেমন পড়ানো হবে? যেমন টিউশনে পড়ে, কোনো ক্লাস হবে না। টিউশনে পড়ে বলতে এটা হয়তো স্কুলে পড়া দিয়েছে স্যার, এটা কেমন করে করবে একটু শিখে নিল আমাদের কাছে, ওটাই বুঝিয়ে দেবো বা ওটা দেখিয়ে দেবো। বা হয়তো ও বললো যে স্যার আমার এগুলো টাস্ক আছে, আমাকে একটু হেল্প করে দেন, বা আমি বুঝতে পারি না। তো এই জিনিসটা হবে, মানে টিউশন বলতে যা বোঝায় সেই জিনিসটা হবে। ক্লাস কতদিন হবে? ক্লাসের রুটিনটা আপনাদেরকে বলে দিচ্ছি। ক্লাস হবে মোট সপ্তাহে 5 দিন, সপ্তাহে মোট 5 দিন। শুক্রবার থেকে শুরু করে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। শুক্রবারে আমি জানি অনেক স্কুলে মর্নিং আছে, ওই জন্য শুক্রবারে ক্লাসটা বৈকালে হবে। যদি আপনাদের এরকম অসুবিধা হয় যে বৈকালে আমরা বাচ্চা পাঠাতে পারবো না, কোনো অসুবিধা নেই, 4 দিনে সেটা কভার হবে। কারণ বৈকালে যে ক্লাসটা রাখা হয়েছে সেটা মূলত টিউশন, রাইটিংয়ের ক্লাস আর একটু টিউশন রাখা হয়েছে। সেদিন যদি বাচ্চা নাও পাঠাতে পারেন, যাদের দূরে আছে অসুবিধা নেই, কিন্তু এই 4 দিন পাঠান। শুক্রবারের পরে শনি, রবি, সোম, মঙ্গল। আর বিশেষ করে রবিবারটা কেউ বাদ দিবেন না যদি একান্ত ইমার্জেন্সি না থাকে, কারণ রুটিন যে করব, রুটিনটা আপনাদের দিয়ে দেবো। রুটিনে লেখা থাকবে যে কোন দিন কী পড়ানো হবে, তার মধ্যে প্র্যাকটিক্যালটা রবিবারে ফেলা হয়েছে। কেন?
যে প্র্যাকটিক্যাল শেখাতে টাইম লাগবে, তো ওই দিন টিচারকে যাতে বেশি আমরা মানে কি বলবো, টিচার যাতে পর্যাপ্ত সময় পায় শেখানো, তার জন্য ওইটা রবিবারে রাখা হয়েছে। তো আপনার বাচ্চা যখন ধরেন যে 5 দিন ক্লাস আছে, 4 দিনই আসতে পারলো না, পারবেই না, অন্য কোনো জায়গায় পড়ছে, রবিবারটা যদি আসতে পারে ওটাতেও ইনশাল্লাহ অনেকটা শিখবে ইনশাল্লাহ। ও প্র্যাকটিক্যালটাও যদি শিখে যায় তো ওটাও অনেকটা শিখবে। আমরা আপনার বাচ্চাকে পণ্ডিত করবো এটা বলি না, কিন্তু শূন্য যদি হয়ে থাকে আপনার বাচ্চাটা 1 বা 2 ইনশাল্লাহ করে দেবো, এটাই হলো কথাটা। নামাজ যদি পড়তে শিখে এটা অনেক অনেক বড় প্রাপ্তি, এটা ইনশাআল্লাহ এটাই চাইছি, সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে। উজু যদি করতে শিখে আমাদের কাছ থেকে, না উজু করতে শেখা একটা সঠিকভাবে করতে শেখা, দুটার মধ্যে ডিফারেন্স আছে। উজু যদি করতে শিখে অনেক, তো প্র্যাকটিক্যালটা শেখাতে লেগে যাবে 5-6 মাস, কারণ এখানে জিনিসটা এতটা সহজ নয়। ছোট বাচ্চার ক্ষেত্রে এটা অনেক বড় লোড। একটা 5-6 বছরের বাচ্চা পুরো প্রসেসটা শিখবে, পুরো পদ্ধতিটা শিখবে, নামাজ পড়া সবগুলো দোয়া পরপর ক্রম অনুযায়ী শিখবে, এটা ওর পক্ষে সহজ ধরবেন না, ওটা ওর পক্ষে মানে কঠিন হবে। হ্যাঁ 8-9 বছরের বাচ্চা আছে, ওর পক্ষে সহজ হতে পারে, কিন্তু একটা 4-5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চার ক্ষেত্রে এটা সহজ না। তো এই জন্য আমরা একটা মোটামুটি ধরেন 6 থেকে 7 মাস মানে ক্লাস হবে, তারপরে পরীক্ষা হয়ে এই কোর্সটা শেষ হবে। পরবর্তীতে যদি আপনারা আরও সাহায্য করেন, ফান্ডিং করেন, তখন হয়তো আমরা আবার এর থেকে অ্যাডভান্স কিছু একটা কোর্স নিয়ে আসতে পারবো, কিন্তু আপাতত এটা। এবার এখানে আর একটা কথা বলি এর সঙ্গে, যে বাচ্চাদের ক্ষেত্রে মানে আনার যে বিষয়টা, এটা দায়িত্ব যাদের দূরে আছে তাদেরকে নিতে হবে, কারণ আমাদের ব্যবস্থা নেই আনার, এটা একদম পরিষ্কার কথা। আপনাদেরকে বাচ্চার পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এবার ছুটি যে হবে, তো আমরা আপনাকে কল করব। প্রথম কথা, আপনি নিজে টাইমে চলে আসবেন। তারপরেও যদি কোনো কারণে কোনো দিন দেরি হয়ে যায়, তো বাচ্চা আমরা রাখবো, যতক্ষণ পর্যন্ত গার্জেন না আসবে বাচ্চা আমরা ছাড়বো না। এতটুকু আমরা করতে পারি, কিন্তু এর বেশি আমরা করতে পারবো না। এর বেশি করতে পারার কারণ নাই, তো আমাদের কাছে রিসোর্স নাই যে আমরা গাড়ি পাঠিয়ে দেবো, এটা হয় নাই। যেটা আমরা এখানে 4 জন শিক্ষক আছি, তো 4 জনের মধ্যে 2 জন তো উইদাউট পেমেন্ট নিয়ে পড়াবে, কারণ এটা সমাজসেবা হিসেবে 2 জনকে বেতন দিতে হবে। তো এটাও ট্রাস্টের মানে করছে, ট্রাস্ট বহন করছে। আচ্ছা যাই হোক, এইটা একটা হয়ে গেল। ক্লাস যেটা বললাম, ক্লাস হবে মোট 5 দিন, রুটিন আপনাদের দিয়ে দেওয়া হবে। এই জন্য যারা গার্জেন আছে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে। রুটিন যাই হোক সব ওখানেই পেয়ে যাবেন, একটুখানি নিজে থেকে নজর রাখবেন। আর বাচ্চা পৌঁছানোর যে বিষয়টা তো বললাম, ক্লাস কয়টা শুরু হবে, ক্লাস শুরু হবে, আপনারা যদি একটু চেঞ্জ করতে পারেন তো চেঞ্জ মেবি করতেও পারি। ক্লাস শুরু করার কথা ভাবছি 7:40-এ, 7:40 ধরলে 7:45 এমনি হয়ে যাবে। তো 7:40 থেকে ক্লাস শুরু করতে চাইছে। 2টা পিরিয়ড করতে যা টাইম লাগে, প্রত্যেক দিন 2টা পিরিয়ড হবে, একটু বলে দিই, প্রত্যেক দিন 2টা পিরিয়ড হবে। ফার্স্ট পিরিয়ডে হয় টিউশন হবে বা অ্যারাবিক হয়, যাই হোক একটা পিরিয়ডে অ্যারাবিক মানে ইসলামিক স্টাডিজ হবে, আর একটা পিরিয়ডে টিউশন হবে। তো যে মানে বললাম সরি, আপনার এবার হলো কি যে ক্লাস স্টার্টটা হবে 7:40, সেই আগে কোনটা হবে এটা পরের কথা, কিন্তু 7:40 শুরু করব। 2টা পিরিয়ড ধরেন যে 45 90 মিনিট, মানে 1.5 ঘন্টার একটা ক্লাস চললো, দিয়ে ছুটি। তো ছুটির টাইমটা যদি ধরেন যে ছুটির ধরেন রুটিনে আপনাকে বলা হয়েছে যে 9:15, তো আপনাকে এক্সাক্ট 9:15 বা 9:10 আসার চেষ্টা করতে হবে। যদি ছুটি দিয়ে দিই আমরা 9:15, তো আপনি 9:15 না 9:10 আপনাকে আসতে হবে। ইনকেস যদি দেরি হয়ে যায় তাহলে ফোন করে একটু জানাবেন যে কোনো কারণবশত এক জায়গায় ফেঁসে আছে, বাচ্চাটাকে একটু রাখেন, সেই দায়িত্বটুকু আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এর বেশি আবার বলবেন না, এর বেশি আবার পারাও যাবে না। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন খালি। হ্যাঁ করাই যেতে পারে। আমি বলেছি যে 7:40, এটা একটা আমি আনুমানিক টাইম রেখেছি। যদি 7:30টায় করতে চান, এবার যদি বেশিরভাগ মত তো সেটাই হয়, আমার কোনো কিছু নেই, আমাদের কিছু নেই। কেন যে 1.5 ঘন্টা যদি ক্লাস করি কিনা, তো বাচ্চাকে 9টা 9:15 মধ্যে ছাড়তে হবে, কারণ ওর আবার স্নান খাওয়া দাওয়া আছে, ওর আবার একটু রেস্ট নিয়ে স্কুল যাবে। তো এমনও লোড দেওয়া যাবে না বাচ্চাকে। এই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে, টিউশনের লোড আমরা কিন্তু বেশি দেবো না বাচ্চাকে, কারণ এতে বাচ্চার ভার নাও সামলাতে পারে। আমরা হেল্প করব, কিন্তু একদম চাপ দিয়ে মানে বকা ধকা করে মেরে না, এটা করা যাবে না, কারণ বাচ্চা অত লোড নিতে পারবে না।
আপনার সকালে 2টা পিরিয়ড করবে, আবার স্কুলে গিয়ে করবে, তো অত লোড দিতে হবে না। অ্যারাবিকটার ওপরে মূলত ফোকাস থাকবে, আর ওটাতে একটা বন্ধু সুলভ আচরণ হিসেবে হেল্প করে দেওয়া হবে। আর ওই ক্ষেত্রে আপনারা যদি আবার চাপ দিতে বলেন, তো এটা হয়তো আপনার বাচ্চারই ক্ষতি করবে। আমাদের কিছু নেই, আমরা চাপ দিতেও পারি বাচ্চাকে পড়াশোনা, কিন্তু এটা মনে হয় না ভালো হবে, বেটার হবে বরং ওকে হেল্প করে দেওয়া। আর বেশি চাপ দিলেও ভয়ে আবার আসবে না। যে উদ্দেশ্যে বাচ্চাটাকে নিয়ে আসার চেষ্টা করছি সেই উদ্দেশ্যটাই পূরণ হবে না। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে ওকে ইসলামিক তালিমটা দেওয়া, ওটাই থেকে বঞ্চিত হয়ে গেল। টিউশন পড়িয়ে মানে কি হবে? শুধু টিউশন পড়িয়ে যদি বলেন যে শুধু টিউশন পড়িয়ে কিছু হবে না। এখন আজকে একটা দেখেন, দমন আল হাবিব একাডেমির একটা ড্রাইভার মারা গেছে, কালকে ড্রাইভিং করে। এখান থেকে শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে। ওকে ভেবেছিল ওকে মরবে কালকে, এটা জিনিসটা ভাবার আমাদের জন্য কিন্তু সবারই শিক্ষা আছে। আমরা ভাবছি কি আজকে আমরা মরবো, আমরা হয়তো এটা ভাবছি না, কিন্তু হতে তো পারে গিয়ে বাড়ি গিয়ে শেষ। তার মানে কথাটা কি বলতে চাইছি? বলতে চাইছি যে দুনিয়াকে ওপরে রেখে দিলে কিন্তু বিপদ আমাদেরই আসবে, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমরা বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষিত করব, উচ্চশিক্ষিত করব, কিন্তু যদি বাচ্চা আপনার ইসলামিক জ্ঞান থেকে শূন্য থাকে, এই বাচ্চা কিন্তু আল্লাহর কসম জাহেল। শুনে যদি আপনাদের খারাপ লাগে, তো আপনাদের বাচ্চাকে আমি বলিনি, আমি একটা জেনারেল কথা বলেছি, এই বাচ্চা জাহেল, যদি কিছুই জানে না জানে, কিছুই না জানে। আর এখন যা যুগ আসছে, এই তো পরবর্তী যুগ তো আরও বেশি মানে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তো সেই ক্ষেত্রে অগ্রিম প্রোটেকশন নিয়ে রাখেন, যে বাচ্চাদেরকে ইসলামিক তালিম দিয়ে থাকেন, যাতে যুগের মধ্যে খারাপ বিষয়গুলো থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। আর ইসলামিক জ্ঞান ছাড়া এর অন্য কোনো উপায় মোটেও নেই। একটা বাচ্চাকে কি করে আপনি অশ্লীলতা থেকে বাঁচাবেন, একটা বাচ্চাকে আপনি কি করে ধূম্রপান থেকে বাঁচাবেন, আপনি বুঝাবেন কত দিক থেকে। আপনার ভয়ে হয়তো আপনার সামনে সিগারেট খাবে না, কিন্তু লুকিয়ে গিয়ে তো সিগারেট খেতে পারে। আল্লাহর ভয় যখন থাকবে তখন লুকিয়েও গিয়েও খাবে না। কথাটা এই জায়গায় আছে। এগুলো বুঝানোর ব্যাপার অত নেই, আপনারা অনেকটাই বুঝেন। আর ক্লাস যদি 7:30টায় শুরু করতে বলেন, তো ক্লাস 7:30টায় শুরু হবে। ক্লাস তো ওখানে শুরু হবে যেখানে বলেছিলাম, কালকে থেকে স্টার্ট হয়ে যাবে বাচ্চাদের। আর যাদের কাছে শুনেন, ম্যাটেরিয়ালস ক্ষেত্রে যেমন খাতা এগুলো দিয়ে পাঠাবেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার যদি এরকম হয় যে বাচ্চার খাতা নেয়, তো আবার ওর ক্লাস নষ্ট হবে। আমরা টার্গেট রেখেছি এই কোর্সে মোটামুটি 100টা ক্লাস হবে। তো আপনার বাচ্চা যদি মোটেও 4টা দিন না আসতে পারে, 5 দিনের মধ্যে 4 দিনই আসতে পারলো না, একটা দিন আসলো, তবুও কোর্সে 24টা ক্লাসও পাবে। মান্থলি বেতনটা আপনার ক্ষেত্রে কোনো আপনাদের চাপ দেওয়া হয়নি, আপনাদেরকে খালি শেখানোর জন্য বাচ্চাটাকে পাঠান, এতটুকু তো করতেই পারবেন। 40 টাকা কোনো একটা ফি হলো? কোনো ফি হলো না, তবুও এটা আমরা একটা দিয়েছি যে না টাকা দিয়ে পড়াচ্ছি, এটা একটা অনুভব যাতে আসে না। বিনামূল্যের মানে ফিরের কোনো মূল্য হয় না, এরকম হয় না, একটা অনুভূতি চলে আসে। তার সেই জিনিসটা হতে দিনই, আবার বার্ডেনও দিনই আপনাদের বাচ্চাদেরকে। আমি আমার একটা কথা বলে এখানে কথাটা কমপ্লিট করছি। আমি যখন পড়তাম, তো আমার ক্লাসমেট ছিল, মানে আলাদা আলাদা স্কুলেও ক্লাসমেট বলছি মানে পড়ার সাথী ছিল ডক্টর আব্দুর রহিম। ডক্টর আব্দুর রহিম। এবারে ডক্টর আব্দুর রহিমের সঙ্গে যখন আমি পড়াশোনা করতাম, তো আমরা টিউশনে আশেপাশে খুঁজে পেতাম না। কোথায় দালকোলা যেতাম পড়তে, এদিকে একটা ভাগশালা বলে জায়গা আছে, ওখান পর্যন্ত গেছি টিউশন পড়তে। কেন? অ্যাভেলেবেল ছিল না। এখন এমন হয়েছে যে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভাবই নেই। তাহলে আপনাকে এতটুকু মেহনত অন্তত করতে হবে যে আগে গার্জেন প্রতিষ্ঠান খুঁজে পেত না, এখন প্রতিষ্ঠান আছে, আপনাকে পৌঁছে দিতে হবে। এইটুকু যদি আপনি পরিশ্রম না করতে পারেন, তাহলে আপনি কি করে আশা করছেন যে আপনার বাচ্চা জ্ঞান অর্জন করবে? এতটুকু পরিশ্রম করতে হবে। আর পড়াশোনা অবশ্যই অনেক ভারী কাজ। আমি নিজে বলছি, অনেক ভারী কাজ। আমি নিজে একজন স্টুডেন্টও হিসেবে বলতে পারেন, আমি টিচার হিসেবে বলতে পারেন। আমি বলছি পড়াশোনা অনেক ভারী কাজ, এত সহজ না, খুব কষ্টের কাজ। অনেক দিন টাইম লাগে, 15, 16, 20 বছর পর্যন্ত টাইম লাগে একজন ভালো যোগ্য স্টুডেন্ট হতে। তো এগুলো আর বলার বিষয় কিছু নেই। শেষ কথাটা ইয়াকুব ভাইকে দিয়ে করাবো। ইয়াকুব ভাই যেন কিছু নসিহামূলক কথা বলে। আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন। হ্যাঁ, শুনতে পেলাম না। মানে অসুবিধা নেই, রুল দিয়ে হবে। কাল কলম দিয়ে আমি মনে করি না যে সব বাচ্চা লিখতে পারবে। আর বেশিরভাগ একাডেমির বাচ্চা বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের বাচ্চা আছে, তো মানে ওখানে রুল চলে, তো কলমটা দিব না।
বই একটা বই, হ্যাঁ এটা ভুলে গেছিলাম বলতে, বই আজকে কিনে নেবেন, সেটা হচ্ছে আপনার বাচ্চা লেভেল 1 হবে না লেভেল 2 হবে না লেভেল 3 হবে, কালকে আমরা যাচাই করব বসে। আমাদের কাছে ফার্ম আছে, তো ওখানে আমরা খালি টিক মেরে দেবো যে এই বাচ্চা কোন লেভেলে পড়ার ক্ষেত্রে সুইটেবল, সেটা আমরা পরীক্ষা করে নেবো কালকেই আপনার বাচ্চাকে। তো কিন্তু বইটা দিয়ে পাঠাতে হবে। লেভেল 1 লেভেল 2 এর জন্য একই বই, তো সেটা হচ্ছে নুরানি কায়দা। এবার লেভেল 3 যদি হয় তো সেক্ষেত্রে বই তো বলবো না, কারণ এটা মানে অপমানমূলক, মানে পবিত্র গ্রন্থ কোরআন, ওটা হচ্ছে লেভেল 3-র জন্য। তো ওটা তো আর কিনার ইনশাল্লাহ দরকার পড়বে না, ওটা তো আছে অনেকের কাছে। তো যদি মনে হয় যে আপনি তো নিজে একটা আইডিয়া করতে পারবেন যে আমার বাচ্চাটা কেমন কোরআন পড়ার মনে হয়, পবিত্র কোরআন পড়তে এখনও পারবে না, তাহলে এখনই গিয়ে আজকে গিয়ে নুরানি কায়দা কিনে নেন। একই মানে এখানে পেয়ে যাবেন নুরানি কায়দা, ভালো মানে বেশ ভালো বই। এটা আমাদের বলার যোগ্যতা নেই, ওই বইয়ের মূল্যায়ন করার যোগ্যতা আমাদের নেই যে ওই বইটা কেমন। তো ওই বইটা খাতা কলম দিয়ে পাঠাবেন, কালকে থেকে ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে। আর হতে পারে যে আমরা 100টা ক্লাস করার একটা চিন্তা ভাবনা রেখেছি, কিন্তু বিভিন্ন ব্যাপার হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেগুলো হতে পারে, ওগুলোকে আপনাদের মেনে নিতে হবে। আর আপনাদের মাধ্যমে এই জিনিসটা যে লোক, এই দেখেন এই জিনিসটা আমরা করতে কেন পারছি, কিছু লোক ভালো লোক আমাদেরকে টাকা দিয়েছে, সে টাকা দিয়ে আমরা এই কাজটা করতে পারছি। তো আপনাদেরও একটু বলতে হবে যে একটু বিষয়টাকে প্রচার করতে হবে, যাতে এই ধরনের কাজ বা এর থেকে অ্যাডভান্স লেভেলের, কারণ প্রতিষ্ঠান স্থাপন হয়ে গেছে, আবার প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেওয়া, মানে ট্রাস্ট একটা আলাদা জিনিস, আর ট্রাস্টের আন্ডারে চলছে প্রতিষ্ঠান, তা প্রতিষ্ঠান স্থাপন করে সেটা বন্ধ করে দেওয়াটা কেমন হবে ফান্ডের অভাবে। তো এরকমের জিনিসটা আছে। তো আর বলার কিছু নাই, ইয়াকুব ভাইকে ডাকছি। ইয়াকুব ভাই একটু শেষে নসিহামূলক কিছু কথা বলে মজলিসে দোয়া পড়ে আজকের আলোচনাটা এখানে সমাপ্ত করা হোক। আসসালামু আলাইকুম।